হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় আর ছোলার ডাল দিয়ে গরুর মাংস রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য মা প্রথমে একটি কড়ার মধ্যে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দিল। এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছে গোটা গরম মশলা। সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিল টমেটো কুচি। টমেটো কুচিটাও ভালোভাবে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিল হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মিক্স করে নিচ্ছে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে। তারপরে অ্যাড করে দিচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে অ্যাড করে দিচ্ছে অল্প একটু জল, যাতে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আর দিয়ে দিল গোটা কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে অ্যাড করে দিচ্ছে ধনেপাতা কুচি। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে সিদ্ধ করে নেওয়া নুন হলুদ দিয়ে গরুর মাংস। নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া গরুর মাংসটা দিয়ে এক্সট্রা তার মধ্যে সিদ্ধ করা যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছে। এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে কিছুক্ষণ পর আবারও একবার নেড়েচেড়ে দিচ্ছে। মাংসটা এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে। মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল আর এঁচোড়টাও দিয়ে দিচ্ছে, সঙ্গে আলু। অল্প অল্প করে ছোলার ডাল আর সিদ্ধ করা আলু আর এঁচোড়টা দিয়ে ভালোভাবে মাংসের সঙ্গে মিক্স করে নিচ্ছে। আগে থেকে এইভাবে এঁচোড় আর ছোলার ডালটা সিদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল। জলটা অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। এই সময় খুব বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই, কারণ আগে থেকেই সমস্ত কিছু সিদ্ধ করা রয়েছে। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখলো কিছুক্ষণের জন্য। প্রায় 5-7 মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছে। এই সময় দেখুন এঁচোড়, ছোলার ডাল, আলু, মাংস সমস্ত কিছু মাখা মাখা হয়ে গেছে আর এঁচোড় রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন গরুর মাংস দিয়ে এঁচোড় রেসিপিটা কতটা সুস্বাদু হয়েছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।